मालिका जिक्र तो गोयम को तो पाकी खुदाई मालिका जिक्र तो गोयम को तो पाकी खुदाई नरजम नम्बे दो पारा के तुम्हारा बनुमाई तू खुदा वंद यमीनी तू खुदा वंद यसारी तू खुदा वंद यमीनी तू खुदा वंद यसारी तू खुदा वंद जमीनी तू खुदा वंद समा भी जोरे बोलुन अल्लाहु আকবার আলহামদুলিল্লাহর आवाज যত দূর যাইতেছে আল্লাহ না করুন কাল কিয়ামতের ময়দানে যদি বড় কোনো মুসিবতের মধ্যে আমরা পড়ে যাই আমাদের জন্য যদি জাহান্নামের দিকে আমাদের যদি ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হয় সে সময় এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর যাইতেছে এই আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর যাইতেছে এই আল্লাহর প্রশংসার আওয়াজ যত দূর যাইতেছে এত দূর পর্যন্ত সমগ্র কীট পতঙ্গ তরুলাকা যা কিছু আছে আল্লাহর সৃষ্টি সবাই আপনার আমার পক্ষে সাক্ষী দিয়ে বলবে মালিক ওই যে ঢালিবাড়াই ঈদগাহ ময়দানে ঐতিহাসিক ওয়াজ মাহফিল হচ্ছিল আমি শুনেছিলাম সে আপনার নামের বুলন্দ আওয়াজ উঠেছিল সে আপনার প্রশংসা করেছিল সে সুবহানাল্লাহ বলছিল সে আলহামদুলিল্লাহ বলছিল আমি গাছ হয়ে এই লোকটার পক্ষে সাক্ষী দিচ্ছি আমি মাছ হয়ে এই লোকটার পক্ষে সাক্ষী দিতেছি আমি গৃহপালিত পশু হয়ে এই লোকটার পক্ষে সাক্ষী দিতেছি আপনার প্রশংসা করনেওয়ালা লোককে কি করে জাহান্নামে যেতে পারে আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম ওই গাছের সাক্ষী শুনে ওই মাছের সাক্ষী শুনে বলবে না একটা অবলা যখন লোকটার পক্ষে সাক্ষী দিচ্ছে এই লোকটাকে আর জাহান্নামে নেওয়া যাবে না এই লোকটাকে আহা জাহান্নাম পরিবর্তন করে জান্নাতের দিকে নিয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ মালিকা জিক্র তো গোয়ম কো তো পাকি খুদাই মালিকা জিক্র তো গোয়ম কো তো পাকি খুদাই नरजम नम्बे दो पारा के तुम्हारा बनुमाई तू खुदा वंद यमीनी तू खुदा वंद यसारी तू खुदा वंद यमीनी तू खुदा वंद यसारी तू खुदा वंद जमीनी तू खुदा वंद समा भी जोरे बोलुन अल्लाहु আকবার সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসল্লিয়ানে کرام অল্প কিছুক্ষণ আলোচনা করব যদি সুন্দরভাবে নিয়তকে পরিবর্তন করে বসতে পারেন হ্যাঁ আজকে মাহফিল থেকে যা আলোচনাগুলো শুনবো এই আলোচনাগুলো পুঙ্খানো রূপে মানার চেষ্টা করব শুনে নেন এই নিয়ত নিয়ে যদি এই ময়দানে বসতে পারেন আমার নবী ডাক দিয়ে বলে জীবনের যত গুনাহ আছে সবগুলো আল্লাহ মাফ করে দিবে আই আহলে হুনার আহবে যা গেরে সুমালো मैं ममलकते लोहे कलम बांट रहा हो जिसे खातों से देह काका मुआस सर होना रोजी उस खातों से हर खोशाए गंदम को जला दो हम आहा भी करते हैं तू हो जाती है बदनम हम आहा भी करते हैं तू हो जाती है बदनम और कत्ल भी करते हैं तो चर्चा भी ना होता माशाख दरख्ती में पुरज मेवाए तौहीद माशाख दरख्ती में पुरज मेवाए तौहीद हर राह गुजरे खंदे जनता आरे नदारिम महिच नदारी में गमे पेच नदारिम दस्तारे नदारी में गमे पेच नदारिम जोरे बोलुन अल्लाहु আকবার भाई জানেন আমার এই যে মাহফিল যুবকেরা সুন্দরভাবে একটা মেলা মেলাইয়া দিল এলাকার মধ্যে আজকে আলোচনা করব মাহফিলের ফজিলত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আউলিয়া কেরামের উক্তির মধ্যে কি পাওয়া যায় সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এইটা মনের মধ্যে নিয়ে বসবেন যে এই আলোচনা শুনে সামনেতে আমলে পরিণত করবই করব। আল্লাহ তৌফিক দান করুন, চিল্লাই দিয়ে বলুন আমিন। मायूस नहीं अहल ज़मी अपने खता से, मायूस नहीं अहल ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। আমরা হয়তো দেখতেছি মাহফিলটা অল্প কিছু সংখ্যক মানুষ, আমরা হয়তো দেখতেছি ছোট্ট একটা প্যান্ডেল। না না না, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। যেখানে কুরআনুল কারীমের আওয়াজ হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে ওলামায়ে কেরামের মজলিস হয়, যেখানে নেককারদের মজলিস হয়, যেখানে মুসল্লিয়ানে কেরামের মজলিস হয়, যেখানে আল্লাহ ওয়ালাদের মজলিস হয়, এই ব্যাপারে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ওটা আর সাধারণ মজলিস থাকে না। ওই মজলিসকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহর নৈকট্যতম ফেরেশতাদেরকে ওই ময়দানে পাঠিয়ে দেয়, আর ওই ময়দানের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মা দর্দ জাহাं গैर खुदा यार नदारम जुज याद खुदा हिच दिगर कार नदारम। एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नबाशी, शायद के निगाह है कुनादा गाहे नबाशी। শুধু তাই না দোস্তম, এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী করতেছে। বেষ্টনীটা কেমন হবে, ঘেরোয়াটা কেমন হবে, আপনাদের রিসেপশনটা কেমন হবে, ফেরেশতাই এত পরিমাণ আসমান থেকে আসতেছে, আস্তে আস্তে এক লাইন ঘুরে গিয়েছে, তারপরে আবার আসে, দুই লাইন ঘুরে যায় অপরের দিকে, এভাবে ফেরেশতা আস্তে 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 ওই বেষ্টনী আসমান পর্যন্ত পৌঁছিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রথম আসমান পর্যন্ত চলে যায়। বলতে পারেন তাহলে প্রথম আসমান পর্যন্ত কতগুলো দূরত্ব হতে পারে? এখন যে যন্ত্র আবিষ্কার হয়েছে তার চেয়ে কিয়ামত পর্যন্ত যে যন্ত্রটা সবচেয়ে দ্রুতগামী ভাবে আবিষ্কার হবে, এইটা যাইতে প্রথম আসমানে 500 বছর লাগবে। এই 500 বছরের পর ফেরেশতারা বেষ্টনী করতে করতে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে এই ময়দানের ওপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর করুণা বর্ষণ হতে থাকে। রহমত আর করুণা কি আমরা বুঝতে পারি না? আপনার উপরে রহমত পড়ছে কি পড়ছে না আপনি তার দলিল হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে যখন রহমত বর্ষণ হয়, আলোচনা শুনতে শুনতে মানুষ যখন বিমোহিত হয়ে যায়, গার পশমগুলো কাটা দিয়ে ওঠে, আল্লাহর ধ্যানে যখন মানুষ পাগল পড়া হয়ে যায়, আখিরাতের ভয়ে যখন মানুষ পাগল পড়া হয়ে যায়, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে রহমত আর করুণা নাযিল হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। ও জগতের বান্দারা শোনো, তোমরা ক্লাব ঘরে যাও না, শোনো তোমরা তাসের আড্ডায় যাও না, শোনো তোমরা গাজার আড্ডায় যাও না। কোন জায়গায় তোমরা যাবে? আমার আল্লাহ এখানে 1450 বছর আগে ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ রে, তোরা যাবি ওই জায়গায় যেখানে নেককাররা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আলেম ওলামা থাকে, যেখানে পীর আউলিয়া থাকে, যেখানে বড় বড় ওলামায়ে কেরাম
নাম থাকে, এই নেককার মজলিসে তোমরা যাবে। নেককার মজলিসে যাইলে কি হয় জানো নি? নেককারদের সাথে ঘুরতে ঘুরতে আপনি আমি নেককার হয়ে যাইতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। গেলে খুশবু কেদার হাম্মাম রোজে, রসিদার দস্তে মাহবুবে বদফতন बदगफ्ता के मशके आबिदी के आजबो ये दिलाबी से तो मस्ताम। এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি হাত উঠে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, মজালিসাতিল উলামা, আলাইকুম বিমাজালিসাতিল উলামা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জগৎবাসীরে তোমরা সকল রকম সমস্ত খারাপ মজলিস বাদ দিয়ে ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে তোমরা বসতে থাকো। দেখবে ওলামায়ে কেরামের সাথে সঙ্গ দিলে তোমার আখিরাতের ভয় পয়দা হবে। সুদ আস্তে আস্তে ছেড়ে দিতে পারবে, ঘুষ আস্তে আস্তে ছেড়ে দিতে পারবে, জেনা আস্তে আস্তে ছেড়ে দিতে পারবে। কোরআন ভালো লাগবে, হাদিস ভালো লাগবে, স্ত্রীকে পর্দা করাইতে ভালো লাগবে। বন্ধুরা আমার, আপনাদের যদি ভালো না লাগে একটু পরীক্ষা করে দেখেন। আজকের পর থেকে একটু বেশি বেশি করে হক্কানি আলেমদের সাথে সময় দিবেন। দেখবেন নিজের মধ্যে থেকে কিছু কিছু জিনিস আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের নজরে আমরা দেখতেছি মাহফিলটা ছোট, এই মাহফিলের কত দাম দেখুন। বাস্তব একটা চিত্র বলে আমি আমার ওয়াজ শেষ করে ফেলবো। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, অনেক কষ্ট হয় একটা মাহফিল করতে। এই মাহফিলগুলো আমরা দুনিয়ার নজরে মনে করে আসলে মনে হয় কিছুই না। না না না, মাহফিলের কত দাম। আল্লাহ ইচ্ছা করলে যদি এমন অবস্থা হয়ে যায়, আপনার আমার এই মাহফিলেই হতে পারে নাজাতের ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ।